নমস্কার সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। ছোটদেরও শুভেচ্ছা এবং আশা করি প্রত্যেকেই সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে, ধনতেরাস রয়েছে, প্রত্যেকে সুন্দরভাবে কাটাবেন। কিন্তু তার সাথে আমাদের নিত্য নৈমিত্তিক যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে। তার জন্য কী করতে অবশ্যই আমাদের দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল বা আদার্স যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে। তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে। সেরকমই এই সপ্তাহে অর্থাৎ 6 অক্টোবর টু 12 অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে। আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে। এই সপ্তাহটা অর্থাৎ 6 তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা 6 তারিখে পড়ে যাচ্ছে, তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি, আবার দেব। এবং 7 তারিখে অনেকের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা হবে, 6 তারিখে অনেকের বাড়িতে হবে। সুতরাং এই যে 6 তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম 12 তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন কোন গ্রহ রাশির কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে। গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জুতির জন্য শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য এবং শুক্রের জুতির কারণে শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে, রাহু থাকবে কুম্ভ রাশিতে, গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, কেতু থাকবে সিংহ রাশিতে, শনি হচ্ছে মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। তবে এই সিচুয়েশনে আমাদের একাধিক রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে। একাধিক রাজযোগ কিরকম? একটা হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ, একটা নবপঞ্চম যোগ, শুক্রাদিত্য যোগ নবপঞ্চম রাজযোগ, স্বরাষ্ট্র ত্রি একাদশ। এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ। একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই, এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে নিই। মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ঊর্জা ভরপুর থাকবে এবং আপনার কাজের জায়গায় আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের সাকসেস কিন্তু পাবেন এবং বস আপনার কাজে যথেষ্ট সন্তুষ্ট হবে এবং আপনার শত্রুরা কিন্তু আপনার পরাজিত হবে। সে কাজের জায়গা হোক, বাড়িতে হোক বা আপনার পারিপার্শ্বিক সিচুয়েশনে বলুন, আপনার কিন্তু শত্রুরা পরাস্ত হবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু সর্বকাজে কিন্তু আপনার চেষ্টা যদি করেন চেষ্টা কিন্তু আপনি সাকসেস পাবেন, উন্নতি হবে এবং আপনার কাজের জায়গায় কর্মচারীরা মানে আপনার আন্ডারে যারা রয়েছে বা ব্যবসায় যে কর্মচারীরা রয়েছে তাদের দ্বারা কিন্তু আপনার উন্নতি হবে এবং তারা নর্মালি থাকবে এবং আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক একটু ডিস্টার্ব হতে পারে, ভাই বোনের সাথে রিলেশন একটু ডিস্টার্ব হতে পারে। আপনার পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে এবং আর্থিক দিকে আপনার মজবুত থাকবে, কিন্তু কোনো কারণে আপনার খরচও কিন্তু বাড়বে, অর্থাৎ খরচ বাড়ার কারণে আপনার কিন্তু একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে এবং এই সময় কিন্তু আপনার মানে অনেক বাড়িতে কোনো গেস্ট আসবে বা আপনি কোনো গেস্টের বাড়িতে যাবেন, প্রেমের জায়গাটা আপনার অনেকটাই ডেভেলপ করবে এবং শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে। অত্যাধিক টেনশন অত্যাধিক দৌড়ঝাঁপ করতে হতে পারে। পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার বেশ সচেতন থাকতে হবে। আপনার জীবনসাথী শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এবং সেটা নিয়ে আপনার চিন্তা বাড়বে। 10 তারিখ 11 তারিখ আপনার অর্থ আসার যোগ রয়েছে। 10 তারিখ 11 তারিখ আপনার অর্থ আসার যোগ রয়েছে। আপনি যে কোনো কাজ 10 তারিখ 11 তারিখ আপনি চেষ্টা করলে কিন্তু সেখানে সাকসেস পাবেন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু আপনার মানে ডেভেলপ করবে, আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে, কিন্তু আপনার পরিশ্রম কিন্তু আপনাকে অনেক বেশি করতে হবে এবং পরিশ্রম করলে কিন্তু আপনি সাকসেস পাবেন। এই সপ্তাহে আপনার 8 তারিখ আর 9 তারিখ আপনাকে মানে যে কোনো কাজ করার জন্য দিনটা উপযুক্ত। 6 তারিখ এবং 7 তারিখ আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখটা বাদ দিয়ে আদার্স দিনগুলো আপনার জন্য মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, অর্থাৎ 6 থেকে 7 আপনাকে একটু সাবধানে সচেতনতা অবলম্বন করতে হবে।
এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, সব রকম ভাবে বললাম, সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্যতে আমরা আর্থিক যাতে সব রকম ডিসকাশনই করলাম। আশা করি আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে, কারণ প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো, মাসিক রাশিফল বলো বা দৈনিক রাশিফল আপনাদের মিলছে, যার জন্য আমি খুব আনন্দিত ও আপ্লুত। তার জন্য চেষ্টা সবসময় আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরো বেশি আপনাদের কাছে অনেক বেশি আল্ট্রা মডার্ন করে দেওয়ার জন্য। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং এই যে দুর্গাপুজো চলে গেল এবং তারপরে যে এই যে ধনতেরাস আসছে, দেওয়ালি আসছে, অমাবস্যা, কালী পূজা, দেওয়ালি, অমাবস্যা, আপনার প্রত্যেক কিন্তু তন্ত্রমন্ত্রের যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনে ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানে সিচুয়েশনটা কেমন চলছে, আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিড করে আপনি কিন্তু মূল্যবান ভবিষ্যৎটা জানতেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন, বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি, তখনও যারা নিয়েছে এখনো সে একই সিস্টেমে রয়েছে, আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আর অনেকেই যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না, হ্যাঁ ফোনটা সবসময় আমি ধরা সম্ভব হয়ে ওঠে, কারণ নবরাত্রি চলছে, নানান কাজে ব্যস্ত ছিলাম, কাজে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি দেখছেন আমি ফোন ধরতে পারছি না, তাহলে আমার এই 8910733325 আপনার একটা মেসেজ দিয়ে দেবেন। যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন, আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন। যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা, আপনি সব রকম সহযোগিতা আমার থেকে পাবেন। ভালো থাকবেন, নমস্কার।